আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সকলে ভালো আছেন। একটি প্রতিবেদন আমার দর্শকদের উদ্দেশ্যে। ভৈরবে ইসকনের প্রার্থনালয় হামলা ভাঙচুরের ঘটনায় হামলায় আটক 3 ছাত্রলীগ নেতা। ভৈরবে ইসকনের প্রার্থনালয় নামহাট সঙ্গতে হামলায় ভাঙচুরের ঘটনা মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রার্থনালয় ভক্ত প্রণয় কর্মরা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে তিনি মামলাটি করেন। মামলার পর রাতেই পুলিশ সন্দেহজনক অপরাধী হিসেবে 3 জনকে গ্রেপ্তার করে। এরা হলেন শহরের পঞ্চবটি এলাকায় ছাত্রলীগ নেতা সঞ্জিত, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত ও তার ভাই শান্ত। গ্রেফতার 3 জনকে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রানীবাজারে হলুদপট্টিতে শ্রী শ্রী হয়ে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে ইসকন পরিচালিত একটি উপাসনালয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মামলা সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, রানীবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হয়ে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে একটি মন্দির আছে। বাদী প্রণয় সংঘের একজন সদস্য গত বুধবার সকাল 8:30টার দিকে প্রণয়সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান। সকাল 9:30টার দিকে কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন। শুক্রবার বিকেলে 5টার দিকে হামলার কথা শুনে মন্দিরে গিয়ে দেখে দরজা ও তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান মন্দিরে রক্ষিত ভগবানের 6টি ছবি, শঙ্খ, আসমন পাত্র, মৃদঙ্গ, সোফা, চেয়ার, টেবিল, গড়ি ও ঠাকুরের সিংহাসনে ভাঙচুর করা হয়েছে। সবই মাটিতে পড়ে আছে। মন্দিরের বাক্সে রক্ষিত ঘণ্টা, কাশি, করতাল, যম্প চুরি করে নিয়ে গেছে। এতে 40 লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয় এজাহারে। এদিকে ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে কিশোরগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থলে প্রার্থনালয় নামহট্ট সংঘ এলাকাটি পরিদর্শন করেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সাংবাদিককে বলেন, যারা হামলা ভাঙচুর করেছে সেই সব অপরাধীকে সিসিটিভি ফুটেজে দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। দর্শক, এই যে প্রক্রিয়াটা প্রতিদিন, আমি বলছিলাম না, আমি আমার সমস্ত ভিডিওতে বলছি, প্রতিদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দেশের কোথাও না কোথাও তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে। এতে কি হচ্ছে, বর্তমান ডক্টর ইউনূসের ভাবমূর্তি খারাপের জন্য, বহির্বিশ্বকে দেখানোর জন্য, বিশেষ করে এই যে নিউজগুলো, এই যে মন্দির ভাঙা হচ্ছে, এতে ইন্ডিয়া, আপনারা দেখছেন ইতিমধ্যে ইন্ডিয়া যে ল্যাংটাভাবে, এছাড়া কোনো ভাষা নাই, ল্যাংটাভাবে এদের মিডিয়াগুলো কিভাবে, মানে তাদের আর কোনো কাম নেই, তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। এখন যত সব সমস্যা সব বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে নিয়ে তারা যেভাবে নগ্নভাবে রিপোর্ট বানাচ্ছে, প্রায় সমস্ত টিভি নিউজ, ইভেন কি কালকে পরশু তাদের যে ছোট সংসদ, সেখানে পর্যন্ত বাংলাদেশকে নিয়ে তারা বিবৃতি দিচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে এগুলো ঘটানো হচ্ছে, পরিকল্পিতভাবে। এদের অপতৎপরতা
অবশ্যই রুখে দিতে হবে বাংলাদেশের জনগণকে, অবশ্যই রুখে দিতে হবে। কারণ এই যে সংখ্যালঘু যে কার্ড, হিন্দু মুসলিম যে কার্ড এরা প্লে করতেছে, এতে সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়ার মিডিয়াগুলো, গদি, যেটা বলে গদি মিডিয়াগুলো। তো আমি মনে করি আমাদের প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার এই ছাত্রলীগের উপর নজরদারি এবং কি যে ছাত্র সমাজ, সাধারণ জনগণ, এদের উপর নজর আরো বেশি করে দিতে হবে। এদেরকে কোনোভাবেই অপকর্ম করতে দেওয়া যাবে না। ঠিক আছে দর্শক, সালামু আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে একটু বড় করার চেষ্টা করুন। সালামু আলাইকুম।